জেমস হাওয়েলস, বয়স ৩৯ বছর, ৩ সন্তানের জনক। অবাক করা ব্যাপার, একটা ময়লার ভাগার কেনার জন্য পরিকল্পনা করেছেন তিনি। তার এই পরিকল্পনায় চিন্তায় পড়ে গেছেন অর্থনীতিবিদ ও বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টরা। সত্যিই তো, এত কিছু থাকতে এই লোক কেন ভাগার কিনতে চাইছেন? ঘটনার সূত্রপাত ২০১৩ সালে ওয়েলসের দক্ষিণ পশ্চিম তীরের নিউপোর্ট শহরে। জেমস হাওয়েলসের ব্যবসায়িক অংশীদার এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। ময়লা আবর্জনার সঙ্গে একটা অতি প্রয়োজনীয় হার্ড ড্রাইভ ফেলে দিলেন ভুল করে। সেই হার্ড ড্রাইভ খুঁজে বের করার জন্যই মরিয়া হয়ে উঠেছেন জেমস। শুরু থেকেই ভাগার খননের অনুমতি পাওয়ার চেষ্টা করে চলেছেন তিনি, কিন্তু তাতে বাদ সেধেছে কর্তৃপক্ষ। নিউপোর্ট সিটি কাউন্সিলের তরফ থেকে এই ঘাটাঘাটির অনুমতি পাওয়া যাচ্ছে না। কাউন্সিলটি বলছে, ভাগাড়ের আবর্জনা খনন করতে গেলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। আদতে একজনের ব্যক্তিগত আগ্রহে এমন একটা কাজের অনুমতি দিতে তারা রাজি নন, সেটিও স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু কি এমন ছিল সেই হার্ড ডিস্কে? অবাক হবেন, ছিল ৮,০০০ বিটকয়েন, বর্তমান পৃথিবীতে যা বাংলাদেশি টাকায় প্রায় ১২,৩১৫ কোটি টাকার সমান। স্বাভাবিকভাবেই এই মহামূল্যবান সম্পদের খোঁজে মরিয়া হয়ে আছেন জেমস। কিন্তু গোটা একটা ভাগাড়ে জমা হওয়া রাজ্যের সব ময়লা আবর্জনা ঘেটে ভাগাড় খুঁড়ে একটা হার্ড ড্রাইভ খুঁজে পাওয়া সহজ কথা নয়। তবে সেই অসম্ভব কাজটাই করতে চান তিনি। বারবার আবেদন করেও অবশ্য অনুমতি পাওয়া যায়নি। তাতে পিছিয়ে যাওয়ার পাত্র নন জেমস হাওয়েলস। আদালত পর্যন্ত গড়িয়েছে ব্যাপারটা। যুক্তরাজ্যের হাইকোর্টও কিন্তু এই কাজের অনুমতি দেননি হাওয়েলসকে। অবশ্য এখানে এমনই এক মহামূল্যবান বস্তু, যার মূল্য অধিকাংশ ছোটখাটো দেশের জিডিপির চেয়েও বেশি। তবে ভাগাড় খননের এই বিশাল কর্মযজ্ঞকে সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেবেন বলেও জানিয়েছেন জেমস। আইনগত দিক থেকেও সুবিধা করতে না পেরে এবার নিজেই ভাগাড়ের মালিক হয়ে উঠতে চাইছেন তিনি। নিজের মালিকানাধীন ভাগাড় খোঁড়াখুড়ি করলে তো আর কারো কিছু বলার থাকবে না। ভাগাড় কেনার বিষয়ে এখন বিনিয়োগকারীদের সঙ্গে কথাবার্তা চলছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জেমস। তবে তার জন্য বেশ দুশ্চিন্তার খবরও আছে একটা। ভাগাড়টির কিছু অংশ সৌরশক্তি কেন্দ্র করার জন্য নির্ধারণ করা হয়েছে। যদি জেমসের কাঙ্ক্ষিত হার্ড ড্রাইভটি ভাগাড়ের ওই অংশে থেকে থাকে, আর সত্যিই যদি তা তিনি কিনতে পারার আগেই সৌরশক্তি কেন্দ্রে রূপান্তরিত হয়ে যায়, তাহলে তো সব চেষ্টাই বরবাদ। সৌরশক্তি কেন্দ্রের কল্যাণে নিউপোর্ট শহর আলোকিত হয়ে উঠলেও জেমস রইবেন নিরাশার অন্ধকারে। তার বক্তব্য, তাকে হার্ড ড্রাইভটি খুঁজে বের করার সুযোগ দেওয়া হলে বিটকয়েনের সে সম্পদের বিনিয়োগে ভর করে নিউপোর্ট শহর লাস ভেগাস বা দুবাইয়ের মতো ঝলমলে হয়ে উঠতে পারত। তবে কর্তৃপক্ষ কিন্তু এখনও সেই সাদামাটা সৌর বিদ্যুৎ কেন্দ্রের আলোর পরিকল্পনাতেই আছে। দেখা যাক ভাগ্য এই দারুণ আত্মপ্রত্যয়ী মানুষ জেমস হাওয়েলসের সহায় হয় কিনা।